হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে একদমই অন্যরকম একটা রিডিং করব, যেটা ইউনিভার্সের থেকে স্ট্রং চ্যানেলিং হয়েছে যে তুমি এই পৃথিবীতে কেন এসেছো, সোল পারপাস কী। আমরা এখানে আসি কিছু লেসন নিতে, কিছু শেখাতে বা কিছু শিখতে। তো আজকে দেখব কি শেখাতে এসেছো আর কি শিখতে এসেছো, ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। এটা একদমই অন্যরকম একটা রিডিং, খুব স্ট্রং চ্যানেলিং হলো যে তো ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে যে তুমি শুধু এখানে নর্মালি যেমন মানুষ জীবনযাপন করে ওরকম নয়, আলাদা লাইফ পারপাস আছে যেটা তোমাকে একটু নজর দিতে হবে বা সেই দিকটাকে একটুখানি কেয়ার করতে হবে। তো সেই বিষয়টাও দেখব ইউনিভার্স তোমাকে কি বলছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স অনেকগুলো এসেছে, এতগুলো নেব না। আমার ভিউয়ার্স এখানে আমার ভিউয়ার্সের সোল পারপাস কী, কী নিতে এসেছে, কী দিতে এসেছে বা কী শিখতে এসেছে। প্লিজ সোল পারপাস কি আমার ভিউয়ার্সের। থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকেরই একটা সোল পারপাস থাকে, আমরা প্রত্যেকে এখানে কিছু না কিছু দিতে বা নিতে আসি, কিছু লেসন নিতে আসি, কাউকে কিছু শেখাতে আসি, কাউকে কিছু লেসন দিতে আসি। তো আমাদের প্রত্যেকের একটা সোল পারপাস আছে, যে পথে আমাদেরকে এগিয়ে যেতে হয়। কখনো কখনো আমরা ভ্রান্ত মানে দিকভ্রষ্ট হয়ে পড়ি, মায়া মোহ এই সমস্ত চক্করে পড়ে আমরা নিজেদেরকে চিনতে পারি না, জানতে পারি না। সো তার জন্য আমাদের সোল পারপাসটাও ফুলফিল হয় না, আবার জন্ম নিতে হয় এই পৃথিবীতে, মৃত্যুলোকে। ওকে, সো চলো দেখে নিই কী শিখতে এসছো আর কি শেখাতে এসেছো, অন্যদেরকে কী শেখাতে এসেছো। ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। কী শিখতে এসেছে আমার ভিউয়ার্স আর কি শেখাতে এসেছে। সোল পারপাস কি আমার ভিউয়ার্সের, সোল পারপাস কি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। কি সোল পারপাস আমার ভিউয়ার্সের, সোল পারপাস কি। ওকে ওকে, ইয়েস। দেখো, তুমি প্রথমত তুমি অনেক মানুষের তোমার যে সোলের যে জার্নি বা তুমি এখানে যা কিছু শিখছো বা এই এখনও তোমার মানে এই মুহূর্তে তোমার সাথে যা কিছু ঘটছে, এখানে বিশেষ করে কারোর প্রতি ইমোশনালি জুড়ে রয়েছো, কারোর থেকে কোনো রকম হার্ট ব্রেক সিচুয়েশান ফেস করেছো, যেখান থেকে পুরোপুরি একা হয়েছো। তো এটা তোমার জীবনে কেন এসেছে, এখানে তুমি মানুষের একটা উদাহরণ হয়েছো, তুমি জানো বা না জানো, মানুষ তোমাকে নিয়ে এটা নিয়ে আলোচনা করে যে এই মানুষটা এত খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে নিজের জীবনের পথ নিজেই তৈরি করেছে, যে তুমি অন্যের এক্সাম্পল, উদাহরণ, যে এই মানুষটার মধ্যে এমন পাওয়ার আছে যেখানে মানুষ হাল ছেড়ে দেয়, যেখানে মানুষ সম্পূর্ণভাবে সেই পজিশান থেকে, সেই সিচুয়েশান থেকে নিজেকে বার করে নিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যায়। এরকম সিচুয়েশানও তোমার জীবনে গেছে, বাট তুমি সেই পরিস্থিতিতে থেকে তুমি কারোর প্রতি ইমোশনালি জুড়ে ছিলে, সেখান থেকে হার্ট ব্রেক পেয়েছো, বা কেউ তোমার জীবনে এমন কেউ ছিল যে তোমাকে পুরোপুরিভাবে তোমার ইমোশনটাকে বোঝেনি, এরকম কেউ, কোনো ব্যক্তি, ইয়েস, কোনো ব্যক্তি। সো সেখান থেকে তোমার জীবনের একটা নতুন জার্নি শুরু হয়েছে, নিজের সাথে নিজেকে চেনা জানা বা নিজের জীবনের মানে নিজেকে নতুন করে গড়ে তোলা, নিজের লাইফ পারপাসটাকে বোধহয় তুমি জেনে গেছো, তোমার লাইফ পারপাস কী। তোমার লাইফ পারপাস শুধুমাত্র অন্যকে খুশি করা নয়, বা অন্যের কাছে সমস্ত কিছু সবসময় নিজেকে বিলিয়ে দেওয়া নয়। তোমার লাইফ পারপাস নিজের জীবনে এগিয়ে যাওয়া, তুমি জীবনে যা কিছু অর্জন করেছো বা এই খারাপ সময় তোমাকে যে লেসন দিয়েছে, যা তুমি শিখেছো, সেটা মানুষের সাথে শেয়ার করে
সেটা শেয়ার করা বলতে যে পুরো নিজের জীবন কাহিনী শেয়ার করা এরকমটা নয়, তুমি কি লেসেন পেয়েছো। এখন দেখবে বিশেষ করে আমরা প্রত্যেকেই ফোনের প্রতি ভীষণভাবে আসক্ত কম বেশি। তো দেখবে মোটিভেশনাল অনেক কিছু আসে, হ্যাঁ না, যেখানে আমরা মোটিভেট হই, যেখানে আমরা যেগুলো শুনে নিজেদেরকে হিল করতে পারি। তো তোমার লাইফ পারপাস মানুষকে হিল করা অলরেডি তোমার, তুমি সেটা কারোর সাথে বলো না বলো, কিন্তু তোমার জীবনের সেই নেতৃত্বটা তুমি পেয়েছো। তোমাকে নিয়ে মানুষ কথা বলে যে এই মানুষটার মধ্যে একটা এমন পাওয়ার আছে যে সবাই এই সিচুয়েশান বা যে সিচুয়েশানে তুমি থাকো না কেন, সেই সিচুয়েশান ওভারকাম করার ক্ষমতা সবার থাকে না। হয় সেখান থেকে বেরিয়ে যায়, কিংবা পুরোপুরিভাবে সেই সিচুয়েশানটাকে চেঞ্জ করার জন্য মানে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করে যেখানে পুরোপুরিভাবে একটা সমস্ত কিছু সবার সামনে নিজেকে প্রকাশ করা যেটাকে বলে। কিন্তু তুমি যেটা করেছো, সাইলেন্টলি নিজেকে এগিয়ে নিয়ে গেছো, নিজের জীবনের নেতৃত্ব নিজেই দিয়েছো, অন্য কারোর সাহায্য না নিয়েই, অন্য কাউকে নিজের সমস্ত কিছু বলে, সাক্ষী প্রমাণ সমস্ত কিছু বিচার করে এ সমস্ত কিছু তুমি করোনি। এটাই তোমার মধ্যে যে লিডারশিপের ব্যাপারটা সেটা চলে এসেছে। এবং তোমার লাইফ পারপাস যে বুঝতে পেরেছো যে অন্যকে সবসময় গুরুত্ব দেওয়া নয়, তোমার নিজের যা তুমি লেসেন নিয়েছো সেটা অন্যকে পথ দেখানো, বিশেষ করে তোমার লাইফ পারপাস। ওকে। এবং তুমি তোমার জীবনের এমন একজন পজিটিভ মানুষ বা এমন একজন মানুষ যে তার জীবনে সমস্ত কিছু অ্যাট্রাক্ট করতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিসের প্রতি যখন ফোকাস করো সেই জিনিসটার ফোকাস করেই থাকো, সেটা কোনো ব্যক্তি হোক বা যে কিছু হোক বা নিজের গ্রোথ হোক, সেখানেই এফোর্ট লাগাও। তো এই ফোকাসটাই যে তুমি মানুষকে এটা শিখিয়েছো বা তোমার থেকে মানুষ এটা শিখেছে, তারা তোমার সামনে প্রকাশ করুক না করুক, যে একাগ্রতা আর নিষ্ঠা মানুষকে কোথায় পৌঁছে দেয়, খারাপ থেকে খারাপ পরিস্থিতি থেকেও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। নিজের জীবনের যত রকম খারাপ নেগেটিভ পরিস্থিতি আসুক না কারণ নিজেকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে মানে মানে এক সংকল্প করা একটা, সেই সংকল্পে তুমি পুরোপুরি দৃঢ়তার সাথে এগিয়ে গেছো, এটা তুমি মানুষের কাছে উদাহরণ হয়েছো। মানুষ তোমার সামনে বলুক বা তোমার পেছনে বলুক, তুমি নিজের জীবনে এই লেসেনটা অন্যকে দিয়েছো। এবং তোমার জীবনে কিছু সিচুয়েশান এসেছে যা তুমি নিজের জীবনে ভীষণভাবে অ্যাপ্লাই করেছো। যেমন নিজেকে পুরোপুরি অন্যের হাতের কাঠপুতুলি না হয়ে নিজের জীবনটা পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে আনা, এবং নিজের জীবনের সমস্ত সিচুয়েশানকে নিজের মতো করে, যতটা নিজের মতো করে সেই সিচুয়েশানের মধ্যে দিয়ে এগিয়ে, তাই বলে থেমে যাওয়া না, এটা তুমি নিজের জীবনে শিখেছো। তো তোমার যে লাইফ পারপাস সেটা হচ্ছে অন্যকে হেল্প করা মানে যে সব কিছু তোমার যা আছে সব কিছু বিলিয়ে দিতে হবে এমন কিন্তু নয়। তুমি জীবনে যা লেসেন নিয়েছো এবং তুমি সেই মানসিকতার মানুষ যে অন্যের পথপ্রদর্শক। তোমার সামনে যদি কেউ কোনো রকম সাজেশন চায়, তুমি নির্দ্বিধায় সেটা নিজের মনে করে দাও, বা তুমি তার সমস্যায় নিজেকে বসাও, সেরকম মানসিকতার মানুষ। তো এটাই তোমার লাইফ পারপাস। তুমি যেটা তুমি করেছো সেটা তুমি একটা মানুষের জন্য করেছো, বা একটা মানুষকে তুমি এতটাই প্রায়োরিটি দিয়েছো, সেই গুরুত্বটাই তোমার মধ্যে যে কত রকম ট্যালেন্ট আছে সেটা ভুলে গেছো। তো সেটাকে আবার তুমি সেই জায়গাটাকে কভার করতে পেরেছো। এই সমস্ত সিচুয়েশান তোমাকে এমন কিছু শিখিয়েছে, বা এই সমস্ত সিচুয়েশান তোমার গুরুত্বটা এমনভাবে বুঝিয়েছে যাতে তুমি বুঝতে পেরেছো যে কোনো কিছুর পিছনে ছোটা তোমার লাইফ পারপাস হতে পারে না। তুমি এমন একজন মানুষ, অটোমেটিক তোমার কাছে সমস্ত কিছুই আসবে, সম্পর্ক হোক, পয়সা হোক, এভরিথিং। কারণ তোমার মধ্যে সেই পাওয়ার আছে, তুমি শুধুমাত্র ফোকাসটা একজনের প্রতি করেছো, যে কিনা এবং যার প্রতি করেছো সে ততটাও
সে নিজেকে গুরুত্ব দিয়েছে আর তুমি তার সামনে নিজেকে সস্তা বানিয়ে ফেলেছো। এই যে লেসেন তুমি তোমার জীবনে শিখেছো, এটাই তোমার মধ্যে একটা লিডারশিপের পাওয়ার এনে দিয়েছে। ওকে, আর এটাই তোমার লাইফ পারপাস, যেখানে তুমি তোমার নিজের ট্যালেন্ট, নিজের যোগ্যতা, নিজের অন্যের পথপ্রদর্শক বলো, সমস্ত কিছু তুমি অন্যকে শেখাতে পারবে এবং তুমি সেটা করো। এখন দেখবে তুমি জীবনে যা লেসেন নিয়েছো এই সময়, তোমার সামনে যদি কেউ সেই সেম সিচুয়েশান তোমার সাথে শেয়ার করে, তুমি তখন তাকে গাইড করতে পারবে। এটা করো না, যে মানুষটা গুরুত্ব দিচ্ছে না তার থেকে নিজেকে ডিস্ট্যান্স করো, বা নিজের কন্ট্রোলটা নিজের মধ্যে রাখো, তুমি অন্যকে সাজেশন দিতে পারো। তো তোমার জীবনের যে, এবং তোমার মধ্যে মাল্টিপল তোমার মধ্যে কোয়ালিটি আছে, তুমি অনেক কিছু পারো, অনেক কিছু পারো। তুমি স্পিরিচুয়ালিটি, খুব স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হতে পারো। তুমি তোমার জীবনের তুমি এই পৃথিবীতে শুধুমাত্র সাধারণ মানুষের মতো নও, নিজের জীবনের এমন কিছু অ্যাচিভ করতে পারো, বা চাইলে তুমি সেই পথে যেতে পারো যেটা স্পিরিচুয়ালিটির সাথে ভীষণভাবে যুক্ত, যা তোমার পরিবার, যা তোমার ফ্যামিলির মধ্যে কেউ করেনি। কোনো রকম হিলিংয়ের ব্যাপারে, অন্যকে হিল করা, বা এই প্রফেশনালটাকে তুমি ভীষণভাবে, স্পিরিচুয়ালি প্রফেশনালটাকে ভীষণভাবে তুমি ইন্টারেস্টেড। তো সেই বিষয়টাই কিন্তু তোমাকে, ওটাও কিন্তু তোমার জীবনের একটা বিশেষ লাইফ পারপাস এখানে স্ট্রংলি, এবং সময় তোমাকে পুরোপুরি ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে স্পিরিচুয়ালিটি তোমার জীবনের যত রকম কোয়ালিটি আছে তার মধ্যে তোমার মেইন মোটিভ হচ্ছে স্পিরিচুয়ালিটির পুরোপুরিভাবে ডিপলি যাওয়া, এবং সেটাকে পুরোপুরিভাবে অন্যের সামনে, মানে হয় না যে সমাজকে আরও জাগৃত করা। তো সেই রকম লিডারশিপ তোমার সোল, যেটা তোমার এই পৃথিবীতে আসার আমাদের প্রত্যেকের একটা পারপাস থাকে, সেই পারপাসটাই এটাই। শুধুমাত্র মায়া মোহ থেকে বা একজনের পিছনে দৌড়িয়ে তার কাছ থেকে কি পেলাম না পেলাম, ধোকা পেলাম না বিশ্বাসঘাতকতা পেলাম, সেই সমস্ত কিছু নিয়ে বসে থেকে নিজের জীবনের গুড টাইমটাকে পুরোপুরি ব্লক করার কোনো মানেই হয় না, যেটা তোমার মধ্যে খানিকটা সময় ছিল। অবশ্য তুমি এই নেগেটিভিটি থেকে বা এই নেগেটিভ থটস থেকে পুরোপুরি বেরিয়ে নিজের পাওয়ারে এসেছো। নিজের পাওয়ারে এসেছো, এবং তুমি এই যা কিছু করবে তা খুব এনজয়মেন্টের সাথে, এমন নয় খুব গম্ভীর বা নিজের জীবনে হাসি খুশি চলে যাবে, তা নয়। তুমি যেটা করবে পুরোপুরি, এবং তোমার এখানে সেই তোমার যে লাইফ পারপাস, এখানে তোমার যে নেতৃত্ব ভাব, যে তুমি একটা গ্রুপ চালাতে পারো যেখানে তোমার স্পিরিচুয়ালিটির ভীষণ একটা শেখানোর একটা ট্রেনিং বা কোনো রকম এরকম কিছু, বিশেষ করে স্পিরিচুয়ালিটিটা ভীষণভাবে আসছে এখানে ইন্ডিকেশন, কারণ তুমি অনেক হায়ার সোর্সের সাথে অলরেডি কানেক্টেড, এবং হায়ার সোর্স তোমাকে কন্টিনিউ গাইড করছে যে স্পিরিচুয়ালিটি পথটাকে বেশিভাবে তোমাকে প্রেফারেবল করছে, যে বারবার তোমার সামনে কোনো ভিডিও আসছে যে কোনো রকম, বিশেষ করে রেকি বা কোনো রকম স্পিরিচুয়াল যেগুলো এখন ভীষণভাবে চলছে, তো সেই সমস্ত দিকে তোমাকে ভীষণভাবে মানে পুশ করা হচ্ছে যে এটা করো এটা করো, পুশ করা হচ্ছে মাইন্ডটাকে তোমার, তারপরে ইন্টারেস্টেড বাড়ছে, তুমি দেখছো সেটা শুনছো, এরকম কিছু ঘটছে। তো এখানে তোমার লাইফ পারপাস শুধুমাত্র সংসার জীবন বা ম্যারেড লাইফ বা নর্মালি যেটা আমরা লিড করি সেরকম নয়, তোমার লাইফ পারপাস এখানে লিডারশিপ, সেটা যে কোনো ক্ষেত্রে সমাজকে, পরিবারকে এবং পুরো মানে সমাজের মানুষকে একটা নেতৃত্ব দেওয়া। এমনিতে অলরেডি তুমি সেই গোল অ্যাচিভ করেছো, যেটা তুমি তোমার জীবনে যে সমস্যায় পড়েছো সেই সমস্যা থেকে নিজেকে যেভাবে বের করেছো, সেটা তুমি মানুষের কাছে একটা ভীষণ বড় এক্সাম্পল হয়ে উঠেছো। বাট এখানে তোমার স্পিরিচুয়ালিটি আরও অনেক কিছু জীবনে বাকি রয়েছে, যেটা তোমার লাইফ পারপাস স্পিরিচুয়ালিটির একটা ভীষণ পাওয়ারফুল পজিশানে যাওয়ার। ওকে, সো এটা তোমার জীবনে, আর কিছু মানুষ তোমাকে সেই পথেই পুশ করানোর জন্য তোমার এই লিডারশিপটা তোমার জীবনে এসেছে
তোমার জীবনে কিছু মানুষ এসেছে এই পথে পুশ করানোর জন্য। মানে কিছু মানুষ আসে জীবনে, এমন কিছু লেসন দিয়ে যায় যার থেকে আমরা ঘুমিয়েছিলাম জেগে গেছি, তো সেরকম একটা সিচুয়েশান। এই মানুষগুলো তোমার জীবনে এসেছে যারা তোমার জীবনে তোমার লাইফ পারপাসটাকে তোমার জীবনের খুঁজে দিতে বা বুঝিয়ে দিতে, দেখিয়ে দিতে। সো যার জন্য তুমি নিজেকে তৈরি করতে পেরেছো। ইয়েস, নিজেকে তৈরি করতে পেরেছো এবং নিজের চলার পথ নিজে তৈরি করেছো এবং নিজের কন্ট্রোল নিজের। ওকে, এই সমস্ত মানুষ তোমার জীবনে এসেছে এগুলোই শেখাতে যে জীবনটা অন্যের কাঠপুতুল নয়। ওকে, ইয়েস, ফোর অফ পেন্টিকলস। ইয়েস, এখানে তোমার কিন্তু পুরোপুরিভাবে ইউনিভার্স তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে জীবনের যে ক্ষেত্রে তুমি ফোকাস করবে সেটাই কিন্তু তুমি অ্যাচিভ করতে চলেছো। তো এখানে তুমি আর সেই মানসিকতায় নেই যে সেই অন্যের পিছনে ছোটা, এরকম নয়, তুমি সেই লাইফ পারপাসের দিকেই এগোচ্ছ। আর এখানে কিন্তু স্ট্রংলি কোনো রকম এমন কিছু প্রফেশনালের সাথে তুমি যুক্ত হতে চলেছো যেটা ভীষণভাবে তোমাকে প্রফিটেবল করবে এবং জীবনের একটা নতুন পথের দিশা অলরেডি তুমি পেয়েছো, সেই পথেই তুমি এগিয়েছো। হতে পারে সেটা স্পিরিচুয়াল, হতে পারে সেটা কোনো রকম যেটা সমাজ সেবার সাথে যুক্ত, যেটা প্রত্যেকের সাথে যুক্ত এবং কম বেশি সমাজ সেবার সাথেই যুক্ত। ওকে, এরকম কিন্তু তুমি সেই লাইফ পারপাসেই তুমি এগিয়ে গেছো এবং কোনো রকম গুরুর গাইডেন্স পেয়েছো। তোমার জীবনে কোনো গুরু এসেছে যে গুরুর গাইডেন্স তুমি পেয়েছো এবং সেটা তোমার জন্য ভীষণ হেল্পফুল এবং তুমি সেই বিষয়ে ইন্টারেস্টেড। এঞ্জেলস তোমাকে কি বলতে চাইছে একটু দেখবো। ইয়েস, এঞ্জেলস তোমাকে এটাই বলতে চাইছে যে তোমার জীবনের পজিটিভ এনার্জি, বিশেষ করে স্পিরিচুয়ালিটি এবং বিশেষ করে এঞ্জেলস ইউনিভার্সের সাথে তুমি ডিপলি কানেক্টেড। আর এটা তোমাকে ডিপলি অনুভব করার জন্য তোমাকে মেডিটেশন করতে হবে বা বিশ্বাসটা রাখতে হবে, তাহলে তুমি সমস্ত গাইডেন্স পাবে। বা তুমি যে পথে যাচ্ছ কনফিউশনের মধ্যে রয়েছো কি, বা তুমি ভুল পথে গেছো কি না ঠিক পথে চলেছো, তবে ঠিকঠাক ডিরেকশন মানে ঠিকঠাক পথ তুমি পাবে, ঠিকঠাক ডাইরেকশন তুমি পাবে, যেখানে তুমি তোমার লাইফ পারপাসটাকে বুঝতে পারবে যারা এখনও বুঝতে পারোনি। তবে এখানে ইউনিভার্স তোমাকে হেল্প করছে অলরেডি। তুমি ইউনিভার্সের কাছে হেল্প চাইতে পারো, তুমি মেডিটেশনের মাধ্যমে ইউনিভার্সের কাছে। ইয়েস, জাস্ট বললাম মেডিটেশন, লিসেন টু ইন্টুইশন। পুরোপুরি তুমি মেডিটেশন করো, ইউনিভার্সের কাছে মন থেকে প্রার্থনা করো। তুমি যদি এখনও পর্যন্ত তোমার গাইডেন্স পাওনি, এখনও পর্যন্ত তুমি কোনো রকম ডিসিশনে বিভ্রান্ত হয়ে রয়েছো যে কীভাবে কী করবে বা কোন পথে যাওয়াটা তোমার জন্য বেটার হবে, সো তুমি মেডিটেশন করো, ইনটিউশনের কথা শোনো, মনের কথা শোনো এবং প্রপার গাইডেন্স তুমি পাবে ইউনিভার্সের তরফ থেকে, যে এঞ্জেলসের তরফ থেকে প্রপার গাইডেন্স তুমি পাবে অ্যাবেন্ডেন্স। এবং জীবনের দেখো, এই যে পথেই তুমি যাও না কেন বা যে পথ তোমার জন্য, তোমার লাইফ পারপাস যে পথ তোমার জন্য, সেটা কিন্তু ভীষণ হেল্পফুল এবং সেখানে তুমি আর্থিক দিক থেকেও স্টেবল। মানে তুমি বিশেষ করে সামাজিক যে কাজগুলো হয়, আমরা ন্যাচারালি দেখি যে সমাজকে হিল করার, সমাজকে প্রোটেকশান মানে কীভাবে প্রোটেকশান করতে হয় বা কোনো রকম এমন কিছু স্পিরিচুয়াল কথাবার্তা যেটা মানুষকে হিল করে, সেই সমস্ত কিছু যে আমরা দেখি, আমরা নিজেরাও হিল হই সেই সমস্ত কিছু, এরকম কিছু ভীষণ ইন্ডিকেশন আসছে। তবে তোমার যদি দুদিকে কোনো রকম কনফিউশন থেকে থাকে কোনো বিষয়ে, তোমার সামনে এমন কিছু আসছে যেটা তুমি ইন্টারেস্টেড, তো সেই দিকটা তুমি দেখতে পারো, কারণ এখানে স্ট্রংলি স্পিরিচুয়ালিটিটা স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে। যারা স্পিরিচুয়ালিটির পথে রয়েছে তাদের জন্য বিশেষ করে এই দিকটা ম্যাচ করবে। যারা স্পিরিচুয়ালিটিকে ডিপলি যেতে চাইছো তাদের জন্য এই রিডিংটা বিশেষ করে, কারণ তাদের স্পিরিচুয়ালিটি গ্রোথের জন্যই এই মেসেজ তাদের কাছে পৌঁছেছে। স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে এটা, যে স্পিরিচুয়ালিটির পথেই তারা
ভীষণ ডিপলি যাবে এবং তাদের এটাই লাইফ পারপাস যে, এবং শুধুমাত্র নিজেদের জন্য নয়, সেটা সমাজের জন্য। এবং এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে তোমরা জীবনে পপুলারিটি গেইন করবে। ওকে, সো এটা বিশেষ করে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তাদের জন্য এই মেসেজটা, কারণ স্ট্রংলি বারবার চ্যানেলিং হচ্ছে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।